আপনারা আগামীতে যারা চাষাবাদ করবেন আমাদের নাম্বারগুলো রাখবেন, আপনাদের পাশে থেকে যেন আমরা কাজ করতে পারি। এই জাতটার নাম কি বলছে বলেন তো? জাতটার নাম কি? হীরা প্লাস। হীরা প্লাস আগামীতে কি আপনারা করবেন? ভাইজান শোনেন, সবচেয়ে বড় বিষয় হলো এই জাতটা যখন করবেন, কবির ভাই যখন করছে না, এর চেয়ে নিম্ন হলো 15 থেকে 1 মাস আগে করবেন। জি জি কারণ হলো তখন দেখবেন যে 50 টাকা 55 টাকা পাইকারি বিক্রি করতে পারবেন। জি জি এখন যে দেশি কিনে নামছে না, জি। এখন কিন্তু এর দাম কমে যাবে। জি কারণ এটা খাতে একটু মানে হালকা হলেও স্বাদ কম হবে, জি। দেশিটা কিন্তু স্বাদ বেশি হবে। জি। যেমন এটা চাষ, ওই দেশিটা যদি 15 টাকা হয়, এটা হবে 12 টাকা বা 15 টাকা 10 টাকা। ওই জন্য আপনারা দেখবেন দেশির আগে যেন এটা শেষ করা যায়। এটা হাইব্রিড। আর একটা গাছ থেকে কতগুলো উঠন যায় ভাইজান কই ভাই? একটা গাছ থেকে আপনি যদি ফলন ঠিক মতো মারাইতে পারে, যত্ন করতে পারে, একটা গাছ থেকে 2 কেজি উঠাতে পারে। একটা গাছ থেকে 2 থেকে 2.5 কেজি বা 2 কেজি উঠানো যাবে। আপনারা ক্ষীরা করেন, আপনাদের পাশে থেকে যেন আমরা কাজ করতে পারি। আর আজকে এখানে আসার কারণ হলো সবচেয়ে বড় বিষয়, এই যে এখন যে সিজন আপনারা করতে যাচ্ছেন, জি ঢেঁড়স করেন না আপনারা? জি জি ঢেঁড়স করেন আপনারা? জি করি আমরা। এটা করলে করি। হ্যাঁ, জি আমরা করি। এই যে ঢেঁড়সটা নাম হলো রাজমণি, হ্যাঁ। নামটা ভালো করে শুনেন। কি বলছি বলুন তো? রাজমণি। ঢেঁড়সটা বাংলাদেশের সর্বোচ্চ দামি ঢেঁড়স, বাংলাদেশের সর্বোচ্চ দামি ঢেঁড়স এটা। কিন্তু আমি আপনাদের করার জন্য উৎসাহিত করবো, কেন বলেন তো? এই ঢেঁড়সের সাথে ভাইরাস হবে না। 1 2 নম্বর হচ্ছে ঢেঁড়সের চাষাবাদ যারা করে তারা কিন্তু জানে যে সকালে উঠানের বাদ হলে যদি বিকেলে উঠাই তাহলে আশ হয়ে যায়। মানে সকালে না ভাঙতে পারলে বিকেলে উঠে গেলে আশ হয়ে যায়। এই ঢেঁড়সটা খেতে আজকে উঠানের বাদ হয়ে গেছে, 3 দিন রাখবেন, যদি আশ হয় আমাকে ডাকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে যা জরিমানা করা দরকার করে নেবে, কিন্তু এটা লম্বা হয়ে যাবে। দেবো দাঁড়ান, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি জি বুঝতে পারছি। এই ঢেঁড়সটাতে আপনার একটা গাছ থেকে 120টা মতো ঢেঁড়স তোলানো যাবে। কয়টা বলছে বলেন তো? 120টা, 100 থেকে 120টা। সারা বছর চাষাবাদ করা যাবে, এটা কোনো ভাইরাস হবে না, ভাইরাস সহনশীল জাত। এটা হলো রাজমণি ঢেঁড়স, অ্যাডভান্টা কোম্পানির, আমরা বাজারজাত করে থাকি। এটা দাম 10,000 টাকা কেজি, কিন্তু 10,000 টাকা কেজি হলে আমি এটা করার জন্য আপনাদের অনুরোধ করবো, এটা 250 গ্রাম বীজ দিয়ে 10,000 টাকা লাগাতে পারবেন। জি বলুন তো কত করে বললাম আমি বীজ? 250 গ্রাম বীজ দিয়ে কয় শতাংশ টাকা? তাহলে শব্দ হইতো না। যদি 500 টাকা প্যাকেট শব্দ হয় হইতো না। তাহলে আপনার হলো 5 5 2500 টাকার বীজ হলে আপনার 10,000 টাকা লাগাতে পারতেছেন। জি আর যদি আমি 4,500 বা 5,000 টাকা কেজি দিয়ে বীজ কিনে নিয়ে আসি, এক কাঠা ক্ষেত লাগাতে লাগবে নিম্ন হাফ কেজি বীজ লাগবে, লাগবে না? হাফ কেজি বীজ দাম কত? 5,000 টাকা কেজি হয় 2,500 টাকা। আমি নর্মালটা লাগাবো কেন? এখন বলেন যে ভাই 250 গ্রাম বীজ দিয়ে কেন হয়? কারণ এই বীজের প্যাকেটে প্রায় 1200 বীজ থাকে, ছোট ছোট বীজের দানা থাকে। আমার কথা বোঝা গেছে? এটা আপনার একদম চিকন, নখের মতো চিকন। এই দেখেন, একটা গাছ থেকে 120টা ঢেঁড়স আপনি উঠাবেন, এটা একটা গাছ থেকে প্রতিটা গাছে 2 থেকে 3টে শাখা দিবে, 2 থেকে 3টে শাখা